এগরায় চরমে রাজনৈতিক উত্তাপ। বিজেপি পরিচালিত সাহারা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিক্ষোভ দেখালো তৃণমূল। গ্রাম পঞ্চায়েত পরিচালনায় এক নায়কতন্ত্রের অভিযোগ, কর্মপরিকল্পনা গ্রহণে বিরোধীদের ইচ্ছাকৃত বাদ দেওয়া, রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ এবং খোদ মুখ্যমন্ত্রীর ছবি না থাকা সহ এই একাধিক ইস্যুতে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সাহারা গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন প্রভুপদ দাস, স্বপন সিংহ, মিলন দে, সুদীপ্ত বাগ সহ অন্যান্যরা। বিক্ষোভকারী তৃণমূল সদস্যদের দাবি, বিজেপির প্রধান গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে পঞ্চায়েত চালাচ্ছেন। প্রধান পুষ্পরানী সাউ মাইতি বিরোধী দলের সদস্যদের কোনো উন্নয়নমূলক কাজে সামিল করছেন না। সাধারণ আলোচনায় সভা বা গ্রাম সভার বিষয় বিরোধী সদস্যদের আগে থেকে কোনো নোটিশ বা তথ্য দেওয়া হয় না। এলাকার রাস্তা তৈরির কাজে ব্যাপক অনিয়ম ও বেনিয়মের অভিযোগ তুলছেন তারা। স্থানীয় বাসিন্দারা কোনো রকম দাবি বা অভিযোগ জানাতে গেলে রিসিপ্ট কপি দেওয়া হয় না। সরকারি কার্যালয় হওয়া সত্ত্বেও পঞ্চায়েত অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়নি, যা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে তৃণমূলের দাবি। এই সমস্ত একাধিক অভিযোগে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা। তৃণমূলের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্পরানী সাউ মাইতি। পাল্টা তৃণমূলের দিকে আঙুল তুলে তিনি বলেন, পঞ্চায়েতের যাবতীয় সভার খবর বিডিও অফিস থেকে মেসেজের মাধ্যমে সকল সদস্যকে জানানো হয়। এখানে আমাদের কোনো হাত নেই। আসলে শাসক দল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং পঞ্চায়েত এলাকাকে অশান্ত করতে চাইছে। এগরা থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই, কিন্তু তারা হাত বাড়িয়ে নিতে চায় না। এই কারণে নিতে চায় না, তারা অনেক বেনিয়মের কাজ আছে, আমরা সব প্রমাণ আছে আমাদের কাছে, রেখেছি আমরা এইসব প্রমাণ সাপেক্ষে যেতে চাই না, কিন্তু নিয়ম অনুযায়ী কাজটা হোক। আমাদের বিরোধী দল থেকে সম্মানটা প্রতীক। বিরোধী দলের অর্থ দপ্তর যে অর্থ সচিব আছে, তাতে কোনো রকম ওনাকে পার্টিসিপেট করতে দেওয়া হয় না। যেহেতু 13টা মেম্বার, তারা কি করে সমস্ত কিছু পাস করিয়ে নিয়ে চলে যান। মিটিং না হলেও পাস করে নিয়ে গেল। আজকে শুনবো আবার কাল মিটিং হয়নি। আমাদের বললেন মিটিং হয়েছেন, কিন্তু সচিব বললেন মিটিং হয়নি। এরকম ঘটনাগুলো এরকম ঘটতে থাকছে। আমার কাছে একটাই বক্তব্য, মমতা ব্যানার্জির উন্নয়নের ধারার যে টাকা পয়সা যা আছে, যেভাবে আছে, মানুষ জনসাধারণের কাছে উন্নয়ন করুন, উন্নয়নের হাত বাড়িয়ে দিন। উন্নয়নটা মমতা ব্যানার্জির টাকায় হচ্ছে। মমতা ব্যানার্জি মানে গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্টের জায়গা থেকে আপনারা সেই জায়গাটা কাজটাকে সুষ্ঠুভাবে করুন। এবং মোরামগুলো যে গাছ বিক্রির টাকায় একটা অঞ্চল অফিসের পাশে মোরাম ফেললেন না, এখনও পর্যন্ত ফেলা হয়নি। আমরা ছবিটা তুলে দেখে নিতে পারেন, ফেলা হয়নি। কিন্তু 72 ঘন্টায় জিসিবি কাজ হয়ে গেল। আমরা লোক রাখি দেখে নিয়েছি কদিন চলেছে, ক ঘন্টা চলেছে, তার প্রমাণ আমরা রেখেছি। অফিস স্টাফরা বিল পাস করছে, বিল পাস করিয়ে দেওয়ার উড়ি করছে। সেই সব কিছুতে আমরা প্রতিবাদ করি। প্রপার ওয়েতে মানুষ কাজ হোক, প্রপার ওয়েতে পাক, সুস্থভাবে অঞ্চল চলুক, এটাই আমাদের কাছে কাম্য। কথা হচ্ছে, আমাদের প্রত্যেকটা মিটিংয়ে আমরা নিয়ম বিধি মেনেই, প্রশাসনিক লেভেলে যে নিয়ম আছে আমরা ওটা মেনেই প্রত্যেকটা মিটিংয়ে। এখন অনলাইন সিস্টেম, অনলাইনে আমরা যেভাবে নিয়ম হয় ওইভাবে আমরা মিটিং রাখি। এবং তারপরেও আমি আমার অফিসারকে দিয়ে প্রত্যেকটা মেম্বারকে আমি ফোন করাই যে ওই দিনকে মিটিং আছে। আর অর্থের মিটিংয়ে, প্রত্যেকটা অর্থের মিটিংয়ে আমার বিরোধী দল থেকে আমি নিজে ফোন করে বলি। উনিও সহযোগিতা করেন, এতদিন করছিলেন। আজকে হয়তো ভোট সামনে আসছে, তো ওনাদের হয়তো রাজনৈতিক চাপ থাকতে পারে, তো উনি এসে হঠাৎ বিক্ষোভ দেখাচ্ছেন। তো আমাদের নিয়ম যেটা হয় ওটা মেনে আমরা কাজ করছি। পাশাপাশি রাস্তা তৈরিতেও অনেক বেনিয়ম হয়েছে এমনটা দাবি করছেন। ওনারা বিরোধী আছেন, দাবি করবেন, কিন্তু কথা হচ্ছে আমরা জনগণের দয়ায়, জনগণের ভোট পেয়ে আমরা এখানে এসেছি জনগণের সেবার জন্য। তো আমাদের গাছ বিক্রি হয়েছে, তো কিছু টাকা আমরা টেন্ডার দিয়েছিলাম যাতে প্রত্যেকটা সংসদে আমরা কিছু কিছু কাজ করতে পারি জনগণের জন্য। কিন্তু ওনারা মানে পঞ্চায়েতকে অবমাননা করে ওনারা কমপ্লেন করেছেন বিডিও সাহেবের কাছে, যাতে আমরা কোনো কাজ করতে না পারি। তাহলে আমরা যদি একটা কাজে এগিয়ে গেলে ওনারা বাধা দিচ্ছে। পঞ্চায়েত ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওরা সবসময় বাধা দিচ্ছে, কোনো কাজ ওনারা করতে আমাকে দিচ্ছেন না। পঞ্চায়েতের পার্শ্ববর্তী রাস্তাও বেহাল দশায় রয়েছে বলে দাবি করছেন। বেহাল দশা হয়েছে, কিন্তু আমরা পঞ্চায়েত তরফ থেকে যতটা আমাদের ওন ফান্ড থেকে যতটা পাচ্ছি করছি। কিন্তু ওন ফান্ড থেকেও খরচের ব্যাপারে ওনাদের কমপ্লেন করছে। ওনারা কোনো, আসল কথা হচ্ছে ওনারা
কোনো কাজ করতে দিবেন না। চিন্তায় পড়ে গেলাম। আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম হুম। আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।